চিত্তপ্রিয় বাবুকে আমাদের আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আর সবাইকে আগাম বসন্ত উৎসব মানে আমাদের দোলের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শুরু করছি। কলিং বেল পরিচালনায় নিতু রায় আর পরিবেশনায় আমি বিভাস চ্যাটার্জি, সঙ্গে নিতু রায়। কি হলো, আবার ফোন করলেন কেন? বলি, প্রেসারের ওষুধটা কোথায় লুকিয়ে রেখেছো? কি বলছেন? আমি আপনার প্রেসারের ট্যাবলেট লুকিয়ে রেখেছি? আলবাত রেখেছো, এই তোমার মতো মেয়েরা সব পারে। দাঁড়ান, আপনার ছেলে আজকে ফোন করুক, সব বলছি। ছেলেকে জানাচ্ছি? বলি, ছেলে কি আমার গার্জেন নাকি? হ্যাঁ শুনুন, আপনার না এই প্রেসার টেসার কিচ্ছু নেই, শুধু পাড়ায় প্রেস্টিজ দেখাবেন বলে প্রেসার দেখান। কি? আমার প্রেস্টিজের প্রেসার? তা তোমার বাবার নাম কি? হ্যাঁ, হকিন্সের প্রেসার? বাবা, আপনি আমার বাবা তুললেন। এই সরি 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 বৌমা, একদম ভুল হয়ে গেছে। ওই মুখ ফসকে বেরিয়ে গেছে। ওই প্রেস্টিজ প্রেসার কুকারের মতো, গরম হলে সিটি দিয়ে ফেলে। ও, তো সকালে চা খেয়েছেন বাবা? তুমি কি ভাবো? হ্যাঁ, তুমি নেই বলে চা পাবো না? ঠিক সময় যাতে চা জল খাবার লাঞ্চ পান, সেই জন্যই তো আমি আরতি মাকে রেখেছি নাকি। একজনকে পুষতে কত টাকা লাগে জানেন? কি? তুমি আমাকে টাকার খোঁচা দিচ্ছ? হ্যাঁ, আর কত অপমান করবে? ওমা, এই তো অপমানের কি আছে, খরচা হচ্ছে আর বলতে পারবো না। আপনিও তো ছেলেকে বেশ বলেন, তোর বউয়ের জন্য পুজোর শাড়ি কিনতে গিয়ে 5,000 টাকা চলে গেল রে। তা নিজেই তো পছন্দ করে দামি শাড়িটাই কিনলে। ওমা, শ্বশুর মশাইয়ের একটা প্রেস্টিজ আছে না, এর থেকে কমে নিলে বাপের বাড়ির লোকে কি বলবে বলুন তো বাবা। তাও তো আপনি ব্লাউজটা দেননি। আর দিতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, সামনের বছর আপনার থেকে আর কিচ্ছু নেব না, ঢের হয়েছে আমার। কি আশ্চর্য, এই এত রেগে যাও কেন বলো দেখি? আর বাতাও সব কথা। বলছি যে আজকে বাপের বাড়িতে কি রান্না হয়েছে গো? আপনি যেমনটি ভালোবাসেন বাবা, ইলিশ মাছের ভাপে। হ্যাঁ, খাওয়াও খাওয়াও, নিজের বাপকে ভালো মন্দ রেঁধে খাওয়াও। আর পরের বাপের জন্য আরতির মায়ের রান্না করা গদল পতল ঝোল। হ্যাঁ, আমি রাখছি। এই শুনুন শুনুন, না না, আমি রাখছি। আরে বাবা, রাখবেন না, শুনুন না। হরিকে দিয়ে পাঠিয়েছি তো বাবা 2 পিস ইলিশ মাছের ভাপে। ও গিয়ে বেল বাজালে আপনি দরজাটা খুলে দেবেন। তাই নাকি? তাহলে ঠিক আছে, তাহলে তো আমি দরজা খুলেই রাখি। এই খবরদার, ও কাজ করবেন না। ওরে বাবা, চারদিকে যা চুরি ডাকাতি হচ্ছে। আরে কি আশ্চর্য, রাস্তায় তো চুরি ডাকাতি হবে। হ্যাঁ, আমি আমার বাড়িতেই অর্ধেক জিনিস পাচ্ছি না। বাবা, কি বলতে চান আপনি? হ্যাঁ, আপনার জিনিস আমি চুরি করেছি? চুরি করবে কেন? সরিয়ে রেখেছো, নসির ডিবেটা পর্যন্ত উঠাও। কিছু মনে করো না বৌমা, এই বিয়ের পর থেকে আমি দেখছি তোমার একটু হাত টান আছে। বাবা, আপনার নস্যির ডিবে নিয়ে আমি কি করব? কেন, ভাজা মৌরি রেখে দেবে? উফ বাবা গো, সত্যি আপনার মতো শ্বশুর যেন কারণ না হয়। তার মানে আমাদের মতো লোকেদের ছেলেদের বিয়ে হবে না? না হলেই ভালো। রেখে দিচ্ছি। আরে না 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 না, শোনো না, দাঁড়াও না বাবা। কিন্তু এই কলিং বেল তো বাজছে না। আরে বাজবে বাজবে, এতটা রাস্তা যাবে তো নাকি? এদিকে এ বাবা, যা মাংসটা মনে হয় লেগে গেল গো। এবার রাখছি বাবা। আরে দাঁড়াও, কি বললে? মাংস? ওই ইলিশ মাছের সঙ্গে আবার মাংস? খাসির মাংস? কি করব, আমার বাবা তো একদম মুরগি খেতে পারেন না। পাঁঠার মেটে খেতে আমার বাবা যা ভীষণ ভালোবাসে না। তা তোমার বাবা কি পাঁঠার টেংরি খেতেও ভালোবাসেন না? বাবা, আপনার সহ্য হবে না। ঠিক সহ্য তো দিয়ে তো একবার দেখতে পারতে। হ্যাঁ, সবসময় খালি বাবা বাবা বাবা। হ্যাঁ, আমার দিকে কোনো হুঁশি নেই। হরিকে নয় একটু দেরিতেই পাঠাতে। কতদিন খাসির মাংস খাইনি। বাবা, অত নোলা কিন্তু ভালো না। ঠিক আছে, আমি যখন রাত্রে বাড়ি ফিরবো তখন নয় আপনার জন্য একটু মটন স্টু নিয়ে যাবো, ঠিক আছে? তুমি আজকে ফিরবে বৌমা? আরে বাবা, খুব যে মিষ্টি কথা বলছেন। না না, বলছিলাম যে যখন আসবে তখন দুটো গরম গরম তন্দুরি রুটি নিয়ে এসো তো। উরি বাবা,
পারবো না। হ্যাঁ, এবার তো আবার ছেলের কাছে নালিশ করবে। ওটুকু তো করতেই হবে, নাহলে তোমাকে টয়ট দেবো কি করে? কি আমারই খাবেন আর আমাকেই টাইট দেবেন? হবে না, ওসব মাংস টাংস কিচ্ছু হবে না। আমি আপনার জন্য আলুর দম নিয়ে যাবো। আরে কি আশ্চর্য, হঠাৎ হঠাৎ এত রেগে যাও কেন বলো দেখি? হ্যাঁ, কিন্তু এই কলিং বেল তো এখনো বাজলো না। আরে বাবা, বাজবে, ঠিক বাজবে। আর কবে বাজবে? এই পরকাল থেকে হরির কলিং বেল বাজবার সময় হয়ে গেছে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ওরে বাবা, কি সুন্দর বেসুরে গলা আপনার। খান, আরো বেশি করে ওল খান। তোর গানে পেয়েছি রে, সব ভুলে গেছি রে। আপনি কি বাবা ছেলের বউকে পেয়েছি বললেন? তবে কি পেঁচা বললে ভালো হতো? এই শুনুন, আপনার জন্য না আমার ডিভোর্স হয়ে যাবে। এমন যন্ত্র শ্বশুর আমি কখনো দেখিনি। তা কটা শ্বশুর দেখেছো হে এখনো পর্যন্ত? সবাই সবাই আপনার থেকে ভালো। রুমকির শ্বশুর মশাই কি ভালো জানেন, রোজ কত কি নিয়ে আসে বৌমার জন্য। কাটলেট, ফ্রাই, বেদানা। বেদানা সাদা তলে তো নিজে গিয়ে দাঁড়াতে পারতো। যত সব চরিত্রহীন লোকজন। ইস, কি বিচ্ছিরি কথা। আচ্ছা বাবা, আপনি একটু আপনার ছেলের মতো হতে পারেন না? কি অমায়িক ছেলে, মুখে রাটি পর্যন্ত নেই গো। যা বলি তাই শোনে। আমিও বিয়ের পর না ওরকমই ছিলাম। তোমার শাশুড়ি মা বলতেন, আহা বর তো নয়, যেন কৃষ্ণনগরের মাটির পুতুল, রাস পূর্ণিমায় সাজিয়ে রাখার মতো। আর একটু পুরনো দেখবে ও আমার মতনই হয়ে গেছে। ওই শাশুড়ি মার আশকারাতেই তো আপনি এত বেড়েছেন। আমার পাল্লায় পড়লে না। হ্যাঁ, ছেলের যে কি হাল হবে তোমার পাল্লায় সে তো আমি বুঝতেই পারছি। শিক্ষা দীক্ষার বড়ই অভাব। দেখুন বাবা, শিক্ষা তুলে কথা বলবেন না। যত সব বাংলা মিডিয়ামের বুড়ো আয়োজকার আসছে তেরে। কি আমার ইংলিশ মিডিয়ামের কন্যা রে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আচ্ছা, তো বলুন না, পরের লাইনটা বলুন। হ্যাঁ বলছি, কি যেন, হ্যাঁ ওই হাউ আর ওয়ান্ডার হোয়াট ইউ আর। কি গো, এখনো তো বেল বাজানো, আরে ঘড়িও তো এলো না। দেখুন, এটা আবার আমার ঢপের চপ কিনা। হ্যাঁ, নর্থ ক্যালকাটার মেয়েরা ওরকম একটু হয়। বই বই করে ছেলেকে বলেছিলাম, ওরে মফস্বলের মেয়ে বিয়ে কর, সেও ভালো, কিন্তু খবরদার ওই নর্থ ক্যালকাটার মেয়েদের সাথে প্রেম করবি না। আচ্ছা, তা শাশুড়ি মা কি ছিলেন? সাউথ কলকাতার মেয়ে বুঝি? না, কাছাকাছি, ডায়মন্ড হারবার। ও আচ্ছা, ওই জন্যই তো এত সুন্দর ব্যবহার, তাই না? ওই দেখুন, বেল বাজলো, বোধহয় হরি এলো। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট এই বৌমা ধরো, আমি যাচ্ছি, গিয়ে দরজাটা খুলে আসি। হ্যাঁ, কি বলে ওটাকে, কপিস মাছ বললে জানো? বাবা, দু পিস। মাত্র? ঠিক আছে, চালিয়ে নেবো। তুমি ধরো, আমি আসছি, তুমি চেরো না। দুধ, পাশের বাড়ি দুধও না। বাবা, আপনার খুব খারাপ লাগছে না? আচ্ছা শুনুন, যান স্নানটা সেরে ফেলুন। স্নান করতে করতে দেখবেন মাছ ঠিক পৌঁছে যাবে। সত্যি কথা বলতে কি জানো, ছেলেটা একে দূরে পড়ে রয়েছে। তোমার শাশুড়ি মা যে একদিন দাপিয়ে সংসার করত, সেও এখন ক্যালেন্ডারের পাশে ঝুলছে। এরপর তুমিও যদি। বাবা, একটা দিনের জন্য তো এসেছি বলুন, আজ রাতেই তো চলে যাব। আর শুনুন, আপনার জন্য নিয়ে যাব মাটন স্টু আর তন্দুরি রুটি। খেতে ভালোবাসি বলে লোভ দেখাচ্ছ? ছি বাবা, ওরকম বলতে নেই। আর কটা দিনই বা খাবেন? হ্যাঁ, কি শুনতে পেয়েছি, কটা দিনই বা খাবেন? না বাবা, আমি কিন্তু তাই বলিনি। আমি বলছি আপনি কতটুকুই বা খান। হ্যাঁ বৌমা, শোনো, আমি ফোনটা ফোনটা রাখছি। আমার শরীরটা বড্ড খারাপ লাগছে, বুকের বাঁ দিকটা। কি হলো বাবা, হঠাৎ আপনি এরকম করছেন কেন? বাবা শুনছেন, দরজাটা খুলে রেখে শিগগিরই বিছানায় গিয়ে শুয়ে পড়ুন বাবা। আমি এক্ষুনি আসছি। না বৌমা, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমার কাছে ওষুধ আছে। এ মা, না তা বললে কি হয় বাবা?
সময় আমি উপস্থিত থাকতে পারবো না? লোকে কি বলবে বলুন তো? আমি এক্ষুনি আসছি। যা করবে তাড়াতাড়ি করো। আমি আমি আর পাচ্ছি না। ফোন ফোন রাখ। বাবা, ইস, কি করি এখন? কেউ তো বাড়িতে নেই। তাড়াতাড়ি ওলা উবের যা পাই এক্ষুনি এক দৌড়ে আমাকে চলে যেতে হবে। একদম দেরি করা ঠিক হবে না। ট্যাক্সি, ট্যাক্সি, এই চলুন না, একটু একটু তাড়াতাড়ি চলুন দাদা। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, এইখানে এখানে এখানটা দাঁড় করান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাবা, বাবা, পরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। বাবা, আপনি আপনি বসে বসে গান করছেন? এরকম এরকম ভাব দিলেন আমাকে? হ্যাঁ, বলো তো কেমন দিল? আর বলবে কটা দিনই বা খাবে? এই জন্য মা আপনাকে ছেড়ে চলে গেছে জানেন তো। আর একদিন আমিও চলে যাব। খবরদার, খবরদার বৌমা, তুমি আমাকে গালাগালি দাও, সহ্য করে নেব, কিন্তু কিন্তু চলে যাওয়ার কথা একদম বলবে না, একদম বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে, আর বলবো না। বৌমা, এই কলিং বেল বেজেছে, হরি এসেছে, তুমি তাড়াতাড়ি যাও। কতদিন এই ইলিশ মাছের ভাপে খাইনি, তাড়াতাড়ি যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি।